পাবলিক লাইফ লিড করতে চায়, এটা তো স্বাভাবিক যে পাবলিক লাইফ লিড করতে গেলে যার সঙ্গে পাবলিকের কানেকশন, যে পলিটিক্যাল পার্টির সঙ্গে বেশি, তারা সেই পার্টিটাই করবে। তৃণমূল কংগ্রেস তো এক্সাম্পল। আর আমি হুমায়ুন কবিরকে খুব বেশি সিরিয়াসলি কনসিডার করি, আমার ধারণা আপনাদেরও করার কথা না, কিন্তু হ্যাঁ, হুমায়ুন কবিরের প্রচুর এন্টারটেনমেন্ট আছে। আমার দলে আমি বিএলএদের নিয়ে বৈঠক করব না যুব প্রেসিডেন্টদের নিয়ে বৈঠক করব, সেটা am I answerable to anyone? আমার দল, আমি যা ইচ্ছা তাই করবো আমার দলের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমপ্লয়মেন্ট দিয়েছে, আমরা এমএসএমইতে নাম্বার 2 ইন রেজিস্ট্রেশন, মহিলা এমএসএমইতে নাম্বার 1 রেজিস্ট্রেশন সারা দেশে। তো চাকরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা কথা বলেছেন যে ঘুগনি বিক্রি করা, চপ বিক্রি করা, মিষ্টির দোকান করা, এই যে সেলফ এমপ্লয়মেন্ট, আপনারা দেখবেন যেরকম অনেকে স্টার্ট আপ করেছে। গোডসেরা কোনোদিন মোহাম্মদ আলী জিন্নাকে আক্রমণ করেনি, সাভারকাররা কোনোদিন সুরাবাড়িকে আক্রমণ করেনি, গান্ধীকে আক্রমণ করেছে। আজকে অভিনেত্রী পার্নো মিত্র আপনাদের দলে জয়েন করলেন, তো এবং জয়েন করে তিনি যেটা জানালেন যে ভুল শুধরে নিলেন, তো এই ভোটের ঠিক আগেই ভুল শুধরানোর কথা মনে পড়ল? ভুল তো অনেকেই শুধরেছেন, 2021-এর পর থেকে অনেকেই ভুল শুধরেছেন। তো দল পার্নো মিত্রর অ্যাপিল কনসিডার করে তাকে দলে নিয়েছে। আমি তাকে আমার দলের নব সহকর্মী হিসাবে স্বাগতম এবং অভিনন্দন জানাই। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি যেটা সবসময়ই অভিযোগ ওঠে কি যে অভিনেত্রীদের যে বিজেপির ছোঁয়া লাগলে তারা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পান না। তো সেক্ষেত্রে পার্নো মিত্রকেও দেখা যাচ্ছিল না ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরে। তো তারপরে উনি তৃণমূলে যোগ দিলেন, তাহলে কি এইটা কি প্রমাণিত হচ্ছে না কি যে শুধুমাত্র কাজ পাওয়ার জন্যই উনি শাসক দলে আবার ফিরে এলেন? দেখুন, সিপিএম এবং বিজেপি করেন, এরম আর্টিস্ট একাধিক উদাহরণ আছেন যারা তৃণমূলের আর্টিস্টদের সঙ্গে কাজ করছে। ধরুন, যে ভদ্রমহিলা সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কথা বলেছিলেন এবং বলেছিলেন তিনি সন্তানের জন্ম বাংলায় দেবেন না, তিনি রঘু রঘু করে দেবের সঙ্গে নেচেছেন, হয়েছে। আবার তো আমি দেখছি প্রজাপতি 2 বলে একটি সিনেমা আসছে, তাতে মিঠুন চক্রবর্তী অভিনয় করছে বাংলা সিনেমায়। এবং নট অনলি দ্যাট, এরকম আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা বিজেপি করেন, এবং রুদ্রনীল তো করেছে, রুদ্রনীল তো সিনেমা করেছে। কিন্তু সেই সব সিনেমাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রেক্ষাগৃহ পেতে অসুবিধা হয়, সরকারি যেসব আমি আপনাকে এক্ষুনি বলছি যে এই অভিযোগ সর্বৈব মিথ্যে। তার মূল প্রমাণ হচ্ছে আমাদের সরকারি প্রেক্ষাগৃহতে প্রজাপতি 2 নন্দন 1-এ 26/12 থেকে 1-এ চলবে হচ্ছে 1:30টার সময়, আর রাধা স্টুডিওতেও 1:30 থেকে 4টে 1:30টার সময়। তো প্রজাপতি 2 তো পাচ্ছে, প্রজাপতি 2-তে তো মিঠুন চক্রবর্তী তো আছেন, কিন্তু সেটা দেব রয়েছেন, দেব আপনাদের দলের সাংসদ। তো কি হয়েছে, সব বিজেপি তাহলে এক কাজ করুক, বিজেপির যতজন অভিনেতা অভিনেত্রী আছে শুভেন্দু সহ, তারা একটা সিনেমা করুক, দেখুক হচ্ছে কিনা। এবং ভোটের আগে যেটা ফুল বদল করার একটা হিড়িক দেখা যায়, তো সেটাই মানে, এবং সবসময় বলা হয় যে টিকিট পাওয়ার আশায়, তো সেটাই মানে পার্নোকে নিয়ে সত্যি কি আপনাদের দলের কোনো লাভ আছে কি? ডেফিনেটলি পার্নো মিত্র একজন অভিনেত্রী, আমাদের সবাইকে নিয়ে দলের লাভ আছে। খুনি গুন্ডা আসামি অর্জুন সিং বাদ দিয়ে আমাদের সবাইকে আমরা নিতে পারি, তারা যদি আসতে চান, দল যদি কনসিডার করে, এটাতে তো কোনো অসুবিধা নেই। শোভনদা এসছে, শোভনদা দীর্ঘদিন কলকাতার মেয়র, 2 দিন আগে এসছে। পার্নো মিত্র বিজেপি করে তিনি এলেন। এরকম গাঁদাগুচ্ছে লোক আছে যারা তৃণমূলে আসতে চাইছে। এরকম অনেক বিজেপি বিধায়ক সাংসদরা আছেন, তারা আসতে চাইছেন, তারা বেগতিক বকছেন। এক বিজেপি বিধায়ক ভাই, তার বাড়িতে গেস্ট আসলে বিধায়ক ভাই সাংসদ দাদার গেস্টকে তালা বন্ধ করে গাড়ির চাকায় চেন মেরে দিচ্ছে। এ তো হচ্ছে। 2 দিন আগে যাকে লিগাল অ্যাসিস্ট্যান্স বিজেপি দিল, বিজেপির সাংসদ তার মাতৃকুল পিতৃকুল ক্লাস 4 পাস ইত্যাদি বলে দিল। তো বিজেপির মধ্যে তো অবস্থা ঠিক নেই, একটা টালমাটাল অবস্থা। সে টালমাটাল অবস্থায় কেউ থাকতে চায় না, এবং যারা পাবলিক লাইফ লিড করতে চায়, এটা তো স্বাভাবিক
যে পাবলিক লাইফ লিড করতে গেলে যার সঙ্গে পাবলিকের কানেকশন যে পলিটিক্যাল পার্টির সঙ্গে বেশি তারা সে পার্টিটাই করবে। তৃণমূল কংগ্রেস এক্সাম্পল। বিজেপির তরফ থেকে যেটা বারবার করে অভিযোগ আনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভাতাই দিতে চান, চাকরি দিতে উনি রাজি নন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন চপ মুড়ির কথা, তারপরে হচ্ছে ঘুগনি বিক্রি করার কথা। দেখুন, আমি আবার আপনাকে বলি যে ঘুগনি বিক্রি করা বা খাওয়ার দোকান দেওয়া, দিস ইজ আ ভেরি অনারেবল সেলফ এমপ্লয়মেন্ট। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী গত 10 বছরে 2 কোটি করে 20 কোটি চাকরি দিয়েছে, যদি আমরা দেখতে পাইনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু 20 কোটি চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বেকারত্বের হারটা কোথায় গেছে? আমি আবার বলছি, এমএসএমই আছে, সেলফ এমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়মেন্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমপ্লয়মেন্ট দিয়েছে। আমরা এমএসএমইতে নাম্বার 2 ইন রেজিস্ট্রেশন, মহিলা এমএসএমইতে নাম্বার 1 রেজিস্ট্রেশন সারা দেশে। তো চাকরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা কথা বলেছেন যে ঘুগনি বিক্রি করা, চপ বিক্রি করা, মিষ্টির দোকান করা, এই যে সেলফ এমপ্লয়মেন্ট, আপনারা দেখবেন যেরকম অনেকে স্টার্ট আপ করেছে, সেটাও বেঙ্গলে কিন্তু অনেক প্রমোশন হচ্ছে, যেটা অন্য রাজ্যে নেই। তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। যখন আমাদের দিল্লির পার্লামেন্টে মন্ত্রীরা বলেছিল পকোড়া কা দোকান দো অমিত শাহ, তখন তো কেউ কিছু বলেনি। তো চাকরি সরকার তার সরকারি খাতে দিচ্ছে, এমন পরিবেশ সৃষ্টি করছে যাতে বেসরকারি সংস্থায় চাকরি হয়, এবং আরও একটি পরিবেশ সৃষ্টি করছে যাতে সেলফ এমপ্লয়মেন্টও বাড়ে। এটা হয়েছে বাংলায়। হুমায়ুন কবির একজনকে প্রার্থী ঘোষণা করেছেন, তিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তার চাকরি চলে গেছে। তার অভিযোগ যে তৃণমূল এই চাকরি খেয়েছে, তার কারণ আমি যেহেতু হুমায়ুন কবিরের কিন্তু প্রার্থী হলে তাকে তো চাকরি ছাড়তেই হবে। চাকরির মায়া মোহন করছে কেন? ইফ হি অর শি ইজ দি ক্যান্ডিডেট অফ আ পলিটিক্যাল পার্টি, তোকে তো চাকরি ছাড়তে হবে। সিভিক ভলেন্টিয়ারের চাকরি, সে তো চাকরি ছাড়বেই। তো এবার চাকরি নিয়ে কথা বলার কি আছে? আর আমি হুমায়ুন কবিরকে খুব বেশি সিরিয়াসলি কনসিডার করি না। আমার ধারণা আপনাদেরও করার কথা না। কিন্তু হ্যাঁ, হুমায়ুন কবিরের প্রচুর এন্টারটেনমেন্ট আছে, সেই এন্টারটেনমেন্টে নিশ্চয়ই রাজনীতিতে লাগে। কিন্তু হুমায়ুন কবিরের সিরিয়াস কোনো পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। আমার মনে হচ্ছে বিজেপির এটা আরও একটা ভুল। বিজেপি গত বছর নওশাদ সিদ্দিকীকে নামিয়েছিল, সুবিধা করতে পারেনি। এবার তার চেয়ে আরও অধম হুমায়ুন কবিরকে নামিয়েছে। আবার একটা ব্লান্ডার হতে চলেছে বিজেপির জন্য। শুভেন্দু অধিকারী তো বলছেন যে হিন্দু ভোট বিজেপির দিকে, এবং হচ্ছে মুসলিম ভোটটা পুরোটাই এখন নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের দিকে রয়েছে। স্বাভাবিক, ওর তো এটা বলার কারণ, তৃণমূলে ওর তো এটা বলা কারণ আমি আবার বলেছি, এই বিজেপি মুসলমান বিদ্বেষী নয়। এই বিজেপি তাদের রাজনৈতিক কারণে মুসলমানদের একটা বিরোধিতা করে রাখে। এরা নওশাদের বিরুদ্ধে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নয়। আমি বারবার একটা কথা বলি, গোডজেরা কোনোদিন মোহাম্মদ আলী জিন্নাকে আক্রমণ করেনি, সাভারকাররা কোনোদিন সুরাবাড়িকে আক্রমণ করেনি, গান্ধীকে আক্রমণ করেছে। নওশাদ কোনোদিন শুভেন্দুকে আক্রমণ করেনি, হুমায়ুন কোনোদিন শুভেন্দুকে আক্রমণ করেনি, শুভেন্দু কোনোদিন হুমায়ুনকে আক্রমণ করেনি। হুমায়ুন, শুভেন্দু, নওশাদ মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে। কেন হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন? আমি শুনেছি শুভেন্দু অধিকারী শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শুভেন্দু তৃণমূল, ওর প্রথম যে মিটিং, সেই মিটিংয়ে নাকি আমি যতদূর শুনেছিলাম যে শুভেন্দু রাজনীতি করার লোক, আমি ওনাকে সম্মান করি। যে লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে, দেখুন, যদি আপনি এই প্যারামিটারে ধরেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান বিরোধী, হুমায়ুন কবির দাবি করছে, তার থেকে তো বেশি মুসলমান বিরোধী শুভেন্দু। আবার শুভেন্দু দাবি করছে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, হুমায়ুন তো তার চেয়ে বেশি হিন্দু বিরোধী। যদি লজিক্যালি ধরি, তাহলে কেন একে অপরকে না আক্রমণ করে দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে? এটা নিয়ম যে মৌলবাদীরা তাদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে গেলে তাদের নিজেদের ফ্যাটার্নিটিতে কাউকে আক্রমণ করে। আমি আবার বলছি, সাভারকার,
সুরাবাড়ির বিরোধিতা বা শ্যামাপ্রসাদ মুখার্জির সুরাবাড়ির বিরোধিতা করার জায়গায় ছিল না। জিন্নাকে কোনোদিন গুলি করতে গর্জে যায়নি বা যাবে না, গান্ধীকেই গুলি করতে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও মেগা বৈঠক করছেন বিএলএদের নিয়ে, এর আগেও করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ টুদের নিয়ে বৈঠক করেছেন। এই যে বারবার বিএলএ এবং বিএলএ টুদের নিয়ে বৈঠক, কোথাও গিয়ে কি এসআইআর সত্যি শঙ্কা ধরাচ্ছে? মানে না না, এটা তো চিন্তা ছিল যে এসআইআর কি হবে কি না হবে। তবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সত্যি নতমস্তকে প্রণাম জানাই। তার এত সুন্দর দূরদর্শিতা যে এন্টায়ার এসআইআর যে ফরম্যাট গেল তাতে বিজেপি কিচ্ছু সুবিধা করতে পারে। এই যে 1.5 কোটি নাম কাটবে বলেছিল, সিলেবাসে ছিল রোহিঙ্গার নাম কাটবে, পরীক্ষায় এসে গেছে মতুয়াদের নাম কেটে গেছে। এই যে টোটাল ম্যাটারটা আমরা বারবার বলেছিলাম যে এসআইআর একটা পলিটিক্যাল প্রোপাগেন্ডা, এটাতে কিছু হবে না। শুভেন্দু বলেছিল রোহিঙ্গা, 2 কোটি রোহিঙ্গার নাম কাটবে, কোথাও একটা রোহিঙ্গা খুঁজে পার করতে পারেনি ভোটার লিস্টে। তো এসআইআর এ তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টরা অসাধারণ কাজ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবেন, আমাদের রিভিউ হবে। রিভিউ বিএলএদের নিয়ে বৈঠক। আরে বাবা, আমার দলে আমি বিএলএদের নিয়ে বৈঠক করব না যুব প্রেসিডেন্টদের নিয়ে বৈঠক করব, সেটা am I answerable to anyone? আমার দল, আমি যা ইচ্ছা তাই করবো। আমার দলের নেতা, আমার দলের নেতা। বিএলএরা তো বিএলওদের সঙ্গে ছিল এবং তারাই পুরো লিস্ট করেছে। তো বিএলএরা বিএলওদের সঙ্গে যেভাবে কাজ করেছে তাদের রিভিউ দল নেবে না? আমাদের তো 80,000 বুথে 80,000 বুথেই বুথ লেভেল এজেন্ট ছিল, তারা তো বুথ লেভেল অফিসারদের অ্যাসিস্ট করেছে, এবং যেখানে দেখেছে বুথ লেভেল অফিসাররা কাজ করছে না সেই চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করেছে। অন্য কোনো দল তো দিতে পারেনি এত বুথ লেভেল এজেন্ট। তো আমাদের দলে বুথ লেভেল এজেন্টকে নিয়ে আমাদের দলের নেতা বসবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। বিজেপির মধ্যে তো কে বুথ লেভেল এজেন্ট আছে জানে না, আমার দল তো জানে, আমার দলে তো লিস্টেড আছে। বিজেপির তো গোয়াল ঘরের মতো দল, সকালবেলা দড়ি ছেড়ে দিল, আবার রাত্রিবেলা নিজের মতো করে এদের আর ওদের থেকে দড়ি ধরে নিয়ে এসে দড়ি বেঁধে দিল। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।